মুভির শুরুতে প্রধান ক্যারেক্টার ইশিকাকে দেখানো হয়। ইশিকা হচ্ছে এই শপিং মলের মালিক। তার সব কিছু গুছালো এবং পরিষ্কার চাই। সে তার একটি শপে এসে সেলফি ময়লা দেখে এবং ব্যাগ অগুছালো ছিল। এই জন্য শপের কর্মীকে সে চাকরি থেকে বের করে দেয়। এরপর সে তার আরেকটি শপে একটি ছেলেকে দেখে। তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ছেলেটির নাম সুলজার। তখন একটা মহিলা কাস্টমার বলে সে একটি প্রোডাক্ট কিনেছে কিন্তু প্রোডাক্টটি ভালো নয় এবং সে শপের মালিককে বাজে কথা বলছিল। ইশিকার ম্যানেজার এসব তাকে না দেখানোর জন্য নানাভাবে বাধা দেয়, কিন্তু ইশিকা দেখে নেয় এবং সে কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন সুলজার সেখানে এসে সেই মহিলাটিকে একটা অফার দেয়, বলে আপনি আমাদের মলে শপিং এবং মেকআপ করলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। এই শুনে মহিলাটি তার ঝগড়া বন্ধ করে বলে এই সেলসম্যান অনেক স্মার্ট, সে কত সুন্দরভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে। ইশিকার ম্যানেজার তাকে বলে এই সেলসম্যানের নাম সুলজার। সে আজই জয়েন করেছে এবং সে তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল। সন্ধ্যায় নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে ইশিকা অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর মাতাল হয়ে পুরুষদের ওয়াশরুমে চলে আসে। সুলজারকে দেখে বলে তুমি কি আমাকে ফলো করছো? সে বলে এটা জেন্টস টয়লেট। ইশিকা দেখে সে সত্যিই জেন্টস টয়লেটে ঢুকে পড়েছে। তখন হঠাৎ সে সুলজারের উপর পড়ে যায় আর অনিচ্ছাকৃতভাবে সে সুলজারের বেড নিয়ে চলে যায়। সুলজার তার পিছু পিছু আসে। ইশিকা তাকে জিজ্ঞেস করে সকালে কেন সাহায্য করছিলে? আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি? সুলজার বলে আমি আপনাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছি। নেশা যাওয়ার পর ইশিকাকে ওয়াশরুমে দেখানো হয়। সে মাতাল অবস্থায় সুলজারকে কি বলেছে এই নিয়ে খুব অকওয়ার্ড ফিল করছিল। পরদিন মলে ইশিকা সুলজারকে দেখে। তখন সে একজন কাস্টমারকে হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল, যা দেখে ইশিকা জেলাস হয়ে তাকে বলে আমি এখানে সব জিনিস কিনবো। সুলজার তাকে বাইরে নিয়ে বলে এসব কেন করছেন? সে বলে আমি তোমার সেলস বাড়াতে সাহায্য করছি। এই বলে সে সুলজারকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায়, কিন্তু সুলজার তাকে মানা করে দিয়ে বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন, তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে জেলাস হয়েছেন। তখন এই শপের আরেকজন এমপ্লয়ি রিতিকার সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায়, তাই সুলজার তার সমাধান করতে ভিতরে চলে আসে। ইশিকা মনে মনে বলে পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে। পরবর্তী সিনে ইশিকাকে জিমে দেখানো হয়। তার জিম ট্রেনার ও বন্ধুদের তাকে পছন্দ করে। সে সব সময় তাকে পটানোর নতুন নতুন কৌশল খুঁজে বের করে। প্রতিদিনের মতো আজও সে অনেকভাবে ইমপ্রেস করার চেষ্টা করছিল। তখন ইশিকা রেগে যায়। ডেরিফ ইশিকাকে জিজ্ঞেস করে আজ এত রেগে আছো কেন? ইশিকা বলে শপিং মলে একজন নতুন এমপ্লয়ি এসেছে, সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে, তাই তাকে উচিত শিক্ষা দিতে হবে। এরপর মলে রিতিকা এবং আরেকজন কর্মী ইশিকার সম্পর্কে কথা বলছিল। তারা বলে যখন থেকে মিস ইশিকা মালিক হয়েছে তখন থেকে অনেক এমপ্লয়ি তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়েছে। তাদের কথাগুলো সুলতার শুনছিল। তখনই মলে একজন লোক এসে ভাঙচুর শুরু করে বলে এই মলের সমস্ত প্রোডাক্ট নকল এবং দামও অনেক বেশি। ইশিকা এসে বলে এসব বন্ধ করো আর এখান থেকে চলে যাও, কিন্তু তারা ইশিকার সাথে বাজে আচরণ করে এবং তাকে মারতে চায়। তখন সুলতার তাদেরকে মেরে ইশিকাকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। সুলতার বলে আপনি সবার সাথে উচ্চস্বরে কথা বলেন, এই জন্য কেউ আপনাকে পছন্দ করে না। কিন্তু ইশিকা তার এসব কথা না শুনে বলে তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি চাইলে আমাকে নাম ধরে রাখতে পারো। এই শুনে সুলতার রাগান্বিত হয়ে বলে আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর সুলতারকে টিউশন ক্লাসে দেখানো হয়। সে তার বইয়ের মধ্যে একটি চিঠি দেখে। সেখানে লেখা ছিল আজ রাত 8টায় ইশিকার সাথে দেখা করতে এই ঠিকানায় চলে আসো। সে চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে ইশিকা সুলতারের জন্য অপেক্ষা করছিল। ইশিকার ম্যানেজার বলে সুলতার টিউশন ক্লাসে গিয়েছে, এই জন্য হয়তো আসতে পারেনি। এরপর সে সুলতারের টিউশন ক্লাসের সামনে চলে আসে। ইশিকা সুলতারকে জিজ্ঞেস করে তুমি আমাকে ইগনোর কেন করছো? আমার সাথে দেখা করতে আসোনি কেন? সে বলে আমি ব্যস্ত ছিলাম। তখন ইশিকা তাকে তার গাড়ির চাবি দেয়, বলে তুমি আমার জন্য কাজ করবে, আমি তোমাকে এই টিউশনের চেয়ে বেশি টাকা দেবো। সুলজার গাড়ির চাবি না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে। অন্যদিকে ইশিকার ফিয়ন্সে বিফকে দেখানো হয়, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সে হচ্ছে ইশিকার বাবার বন্ধুর ছেলে। সে ইশিকাকে খুব পছন্দ করে, কিন্তু ইশিকা তাকে মোটেও পছন্দ করে না, কারণ সে কোনো কাজ না করে শুধু বাবার টাকা খরচ করে। সে ইশিকাকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে জয়েন করতে, কিন্তু সে রাজি হয় না। তার উল্টোপাল্টা আচরণ দেখে ইশিকা বিরক্ত হয়ে চলে যেতে চায়। তখন সে ইশিকাকে একটি উপহার দেয়। উপহারটি ভুলবশত নিচে পড়ে যায় আর একটি গাড়ি এসে সেটা নষ্ট করে দেয়। এতে বিফের প্রচন্ড মন খারাপ হয়, তাই সে বাধ্য হয়ে বলে আগামীকাল সে বিফের পার্টিতে অ্যাটেন্ড করবে। পরদিন সে মলে ঢুকতে সুলতারকে দেখে, তার সাথে কথা বলতে যায়, কিন্তু তার আগেই বিফ চলে আসে। বলে তুমি কাল বলছো আমার সাথে পার্টিতে যাবে, তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে পার্টিতে যেতে হয়। পরবর্তী সিনে বিফের পরিবার ও ইশিকার পরিবার একসাথে লাঞ্চ করছিল এবং তারা তাদের ব্যবহৃত জিনিসের ব্র্যান্ড নিয়ে কথা বলছে, যা শুনে ইশিকা বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে এবং সুলতারকে বলে আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। সুলতার বলে আমি আগেই না করেছি। সে বলে মাত্র 1 মাসের জন্য, তারপর তোমাকে এই মলের ম্যানেজার বানিয়ে দেবো এবং বছরে 15 দিন ছুটি দেব।
এসব শুনেও সে না করে দেয়। তখন ইশিকা বলে 2 দিন সময় দিলাম, আমাকে ভেবে জানাবে। পরে সে কার থেকে দেখে সুলতারকে একটি মেয়ে জড়িয়ে ধরেছে। পরবর্তী সিনে সুলতারের সাথে সেই মেয়েকে ডিনার করতে দেখা যায়। এই মেয়েটি হচ্ছে মল্লিকা, সে সুলতারের ছোট বোন। তাদের কথা শুনে বোঝা যায় সুলতানের বাবা ঋণগ্রস্ত ছিল, যা তাকে পরিশোধ করতে হবে। তাই সে দিন রাত কাজ করে। আর মল্লিকার ইচ্ছা অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু স্কলারশিপ না পাওয়ার কারণে তার মন খারাপ হয়েছিল। তখন সে বলে, তুমি মন খারাপ কেন করছো? আমি তোমাকে অবশ্যই বাইরে পড়াতে পাঠাবো। অন্যদিকে জিমে জেরিফ ও ইশিকাকে দেখানো হয়, যেখানে জেরিফ ইশিকাকে পটানোর চেষ্টা করেছিল। তাই সে বলে, আমি সুলতানকে পছন্দ করি, তুমি এসব বন্ধ করো। তখন জেরিফ বলে, যাকে পছন্দ করো তার সম্পর্কে কি জানো তুমি? হয়তো তার গার্লফ্রেন্ড আছে। এই শুনে ইশিকার গত রাতের কথা মনে পড়ে যায়। তাই জেরিফকে বলে, কিভাবে তার সম্পর্কে জানবো? জেরিফ বলে, ফ্যামিলি পিকনিক অর্গানাইজ করো। সেখানে যদি সে তার পরিবারের সাথে তোমার পরিচয় করিয়ে দেয়, তাহলে বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে। পরদিন ইশিকার ফ্রেন্ডদের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয়, যেখানে সুলজারের সাথে কেউ আসেনি। তাই ইশিকা সুলজারকে জিজ্ঞেস করে, তোমার সাথে কেউ আসেনি কেন? আর তুমি কি কাউকে পছন্দ করো? সুলজার বলে, তাতে তোমার কি? এরপর তারা সবাই গেম খেলে। খেলা শেষে সবাই গিফট নিচ্ছিল। তখন সুলজার ইশিকাকে না দেখে খুঁজতে শুরু করে। যখন তাকে খুঁজে পায়, তখন ইশিকা রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছিল। সুলজার কাছে আসতে ইশিকা তাকে বলে, আমি কি এতটাই বদমেজাজি যে আমাকে কেউ পছন্দ করে না? আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন করে নেব। সুলজার বলে, তুমি যেমন আছো সেরকমই ঠিক আছো। ইশিকা বলে, তাহলে তুমি কেন আমাকে পছন্দ করো না? আর আমি ছোটবেলায় এরকম ছিলাম না। আসলে ইশিকা ছোটবেলায় এরকম বদমেজাজি ছিল না। তাকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে হলে অনেক বেশি স্ট্রিক্ট ও রুড হতে হবে। সুলজার তার কান্না থামিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসে। পরদিন ইশিকাকে জিমে দেখানো হয়, যেখানে জেরিফ তাকে জিজ্ঞেস করে, গতকাল গেম শেষে কোথায় গিয়েছিলে? ইশিকা বলে, আমার কিছু মনে নেই। তখন তার মনে পড়ে একটি বইয়ে পড়ছিল, কাউকে ভালোবাসায় আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হয়। এরপর মলে বিফকে দেখা যায়, সে ফুল ও ডায়মন্ডের নেকলেস উপহার দেয়, কিন্তু বক্সে নেকলেস ছিল না। দোকানদার বিফকে বলে, তুমি যে টাকা দিয়েছো সেই টাকায় শুধু এই বক্সটাই পাবে। ঠিক তখনই ট্যাক্সি ড্রাইভার এসে ভাড়া চায়, এবং সুলজার তার সব থেকে দেখছিল আর হাসছিল। আসলে ইশিকা সুলজারকে জেলাস ফিল করাতে চেয়েছিল, কিন্তু বিফের আচরণে রেগে সে সেখান থেকে চলে যায়। তারপর সে সুলজারের শপে কসমেটিক কিনতে আসে। সুলজার তাকে বলে, তোমার এসব করার প্রয়োজন নেই। তখনই বিফ এসে বলে, আজ রাতে আমার সাথে ডিনার করবে? ইশিকা না করে দেয়। ইশিকা সুলজারের হাত ধরে বলে, আমি আজ রাতে তার সাথে ডিনার করব, তাই তোমার সাথে দেখা করতে পারবো না। বিফ ইশিকাকে জোর করে নিয়ে যেতে চায়, তখন সুলজার বাধা দেয়। বিফ সুলজারকে বলে, তুমি কে আমাকে বাধা দেওয়ার? সে বলে, আমি তার বয়ফ্রেন্ড। যা শুনে বিফ তাকে চড় মারে। তখন শপের বাইরে এবং ভিতরে মানুষ এসব র্যাকেট করছিল, তাই বিফ সেখান থেকে চলে যায়। পরদিন ইশিকা সুলজারের টিউশন ক্লাসে আসে, জানতে পারে সে অনেক অসুস্থ। তাই সে তার বাসায় চলে আসে। ইশিকা সুলজারকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন বলোনি যে তুমি অসুস্থ? এই অসুস্থ শরীরে তুমি কেন কাজ করছিলে? আর আজ থেকে সুস্থ হওয়া পর্যন্ত তোমার ছুটি। তারপর সে ইউটিউব দেখে চিকেন স্যুপ রান্না করে এবং বলে, তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করেছি। তখন সুলজার স্যুপকে মুখে দেয়। তার হাওয়া দেখে ইশিকাও একটু টেস্ট করে আর বুঝতে পারে খাবারটি অনেক জঘন্য হয়েছে। তারপর যখন সুলজারের রুম থেকে বাহিরে আসে, তখন মল্লিকাকে দেখে সে রেগে যায়, বলে, তোমার বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো আর সুস্থ হলে তাকে কাজে আসতে বলো। মল্লিকা তার অ্যাটিটিউড দেখে বলে, আপনি ভুল বুঝতেছেন, আসলে সে আমার ভাই। এই শুনে ইশিকা হতবাক হয়ে যায়। এরপর সে জেরিফকে সবকিছু বলে কান্না করছিল। তখনই আবার তার সেই বইয়ের কথা মনে পড়ে। পরদিন ইশিকা সুলজারের শপে আসে। তাকে দেখে সুলজার তার কাছে আসে, কিন্তু ইশিকা তার সাথে কথা না বলে বরং বৃতিকাকে বলে, তুমি রেডি হয়ে যাও, তোমাকে মলের প্রমোশনাল শুটের জন্য সিলেক্ট করা হয়েছে। তখন সুলজার তার সাথে কথা বলতে আসে। সেই সময় জেরিফ তার মাঝে চলে আসে। সুলজার বলে, আমি তার সাথে জরুরি কথা বলবো, তাই তুমি এখান থেকে চলে যাও। তখন ইশিকা জেরিফের হাত ধরে। এই দেখে সুলজার অবাক হয়ে যায়। সন্ধ্যায় ইশিকা যখন বাড়ি যাচ্ছিল, তখন সুলজার বলে, তোমার সাথে জরুরি কথা আছে, এবং তাকে বাড়ি নিয়ে এসে তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে। সুলজার ইশিকাকে বলে, তুমি কারোর জন্য বদলে যেও না, তোমার এই অ্যাটিটিউড তোমার সাথে স্যুট করে। আসলে আমি আগে তোমাকে পছন্দ করতাম না, কিন্তু এখন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এসব শুনে ইশিকা ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। পরবর্তী সিনে মল্লিকা বাসায় এসে একটি ওয়ালমেট দেখে, খুশিতে নাচতে থাকে। সে টেবিলে দুটো প্লেট দেখে সুলজারকে জিজ্ঞেস করে, বদমজাজি ইশিকা এখানে এসেছিল তাই না? সুলজার বলে, প্লিজ তুমি তাকে এসব বলো না, সে এখন আমার গার্লফ্রেন্ড, আর এই ওয়ালমেট সে তোমাকে গিফট করেছে। কিন্তু সে রেগে চলে যায় আর বলে, আমি এখানে আসবো না, এখন থেকে আমি হোস্টেলে থাকবো। পরদিন তারা শ্যুট করতে আসে। যখন তারা স্পটটি ঘুরে দেখছিল, তখনই মৌমাছি তাদের উপর আক্রমণ করে আর তারা সবাই পালাতে থাকে। সুলজারের মুখে আঘাত পায়। ইশিকা তাকে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয়।
রাতে সুলজার ইশিকার রুমে যেতে চায়, কিন্তু দরজার সামনে এসে নক না করে চলে যাচ্ছিল। তখন ইশিকা চিৎকার দিয়ে এসে দৌড়ে তার খুলে উঠে পড়ে এবং বলে, আমার রুমে তেলাপোকা। সুলজার তার রুমে গিয়ে তেলাপোকাটি মেরে ফেলে। তখন ইশিকা সুলজারকে জিজ্ঞেস করে, তুমি সবকিছু এত সহজে সমাধান করো কিভাবে? তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই। সুলজার বলে, আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম না। মা মারা যাওয়ার পর বাবা আমাদের ছেড়ে চলে যায়। সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় তা শিখেছি। পরদিন সকালে ঋতিকা এসে বলে সে অসুস্থ, তাই এই শুটিং করতে পারবে না। কারণ সে জেনে গিয়েছে তাদের অ্যাফেয়ার চলছে। তাই তাদের মধ্যে বন্ডিং বাড়াতে ইশিকাকে বলে বাকি শুটিং যেন সে করে। ইশিকা রাজি হয়ে যায়। শুটিং এর সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না। তখন ইশিকা ফটোগ্রাফারের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে সে হচ্ছে বিফ। ইশিকা বিফকে বলে, তুমি আমার পিছু করছো কেন? বিফ বলে, আমি তোমার ফিয়ন্সে, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। ইশিকা বিফকে বলে, তুমি আমার ফ্যামিলির ফ্রেন্ড, এই জন্য তোমার এসব সহ্য করছি, তাই এখান থেকে চলে যাও। পরবর্তী সিনে সুলজার ও ইশিকার অ্যাড ফটো পুরো শহরে দেখাচ্ছিল। আর জেরি ফটোগুলো দেখে মন খারাপ করে। পরে সুলজার মল্লিকাকে ইশিকার সাথে দেখা করতে শপে নিয়ে আসে। মল্লিকা তার ব্যবহারের জন্য ইশিকার কাছে ক্ষমা চায়। ইশিকা তাকে শপের সবচেয়ে দামি নেল পলিশ গিফট করে। এরপর সুলজারের ঘরে তারা দুজন লাঞ্চ করছিল। তখন মল্লিকা এসে বলে সে স্কলারশিপ পেয়েছে। মল্লিকা ইশিকাকে বলে, আমি অন্য দেশে চলে যাচ্ছি, আজকের পর থেকে আমার ভাইয়ের সমস্ত দায়িত্ব তোমার। এরপর সুলজার এবং ইশিকা প্রথমবারের মতো পার্কে ডেট করতে আসে। সুলজার তাকে পার্কে আলো জ্বালিয়ে সারপ্রাইজ দেয়। এখানে মুভিটির সমাপ্তি হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।